আমি যখন মায়ের বাড়িতে আসি, রাস্তায় যখন আসি তখন খালি দেখি যে কোথায় লেখা আছে স্বাগতম নলডাঙ্গা থানা। এটা দেখার জন্য আমি অপেক্ষা করে বসে থাকি। এটা যখন দেখতে পাই তারপরে রাস্তা আমার যে কী ভাল লাগে, তখন মনে হয় নিজের এলাকায় চলে আসছি, কী যে একটা শান্তি লাগে বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ আমাদের এলাকার রাস্তাটা কী পরিমাণ সুন্দর, শুধু গাছ আর গাছ, গাছ আর গাছ। এরকম রাস্তা কোথায় আছে আমি জানি না, শুধু আমাদের এলাকাতেই আছে, আর কোথাও নয় পুরো বাংলাদেশে। তো তারপর থাকতেও পারে, তবে আমাদের এলাকাটা আমার কাছে একদম সেরা। কিন্তু আমাদের এলাকার রাস্তাটা খুবই মানে খারাপ হয়ে গেছে, ভেঙে গেছে। তারপরে এই রাস্তা দিয়ে যেতে আমার ভালোই লাগে, যে মানে ভাঙা রাস্তা দিয়েও যে যেতে ভালো লাগে, এটা নিজের এলাকা না হলে বিশ্বাসই করতাম না। তো আমি যাচ্ছি আর ভিডিও করছিলাম, মায়ের বাড়িতে যাচ্ছি, অনেক আনন্দ লাগছে। কারণ অনেক দিন পর যাচ্ছি, আমি একদিন থাকবো তারপর আবার চলে আসবো। এখন কিন্তু ধানের কাজ চলছে, ধান কেটে এনে সবাই দেখি এখন শুধু রাস্তায় ধান নিচ্ছে, মানে মাঠ ঘাট সব কিছু একদম বুক হয়ে গেছে ধান। আগে আমি ছোটোবেলায় দেখতাম, আগে মানুষ একটা খোলা বানাতো ধান লেওয়ার, যেটা বলে খোলা, ওখানে গোবর দিয়ে লেপে সুন্দর মতো সবাই ধান ওখানে মাড়াই করতো। আর এখন তো সব কিছু জায়গা নষ্ট হয়ে মানে বাড়ি ঘর করে এই সেই করে জায়গাই নাই, ধান লাগাবে সেই মাটি নাই এখন, তারপর ধান নেওয়ার জায়গা। এজন্য এখন সবাই রাস্তায় দেখি ধান মাড়াই করে, ধান শুকায়, আউট শুকায়, সব কিছু রাস্তাতে। হয়তো যাই হোক, আমাদের রাস্তায় কিন্তু কৃষ্ণচূড়া আছে, রাশিয়ার মতো নাই কিন্তু আছে। একটা কৃষ্ণচূড়া গাছ দেখলাম, একটা না অনেকটাই দেখছি। তারপরে আবার এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এখানে এত পরিমাণ রাস্তা ভাঙা, গাইস কি বলবো, মানে কোথাও কোথাও একদম গাড়ি থেমেই যাচ্ছিল। আমি মোটরসাইকেলে যাচ্ছিলাম। তো এই যে দেখো রাস্তার কি অবস্থা, মানে পিচ উঠে একদম খোয়া বের হয়ে গেছে, খোয়াও উঠে চলে গেছে, তারপর মাটি বের হয়ে গেছে। একদম মাটির রাস্তার ফিল পাবা আমাদের এখানে গেলে। তো প্রচুর তাল গাছ আছে আমাদের এলাকায়, খেজুর গাছ আছে রাস্তার চারুপাশে। এত সুন্দর লাগছিল এই রাস্তাটা দিয়ে যেতে। তো আমার এলাকায় আমি চলে আসছি, আমার বাড়িতেও আমি চলে আসছি। এসে দেখছি আমার ভাইয়ের মেয়ে বেল খাচ্ছিল, ওর থেকে বেলটা নিয়ে খাওয়া শুরু করেছি বোরখা খুলেই। এটা আমি বোরখা খুলেই নাই, মানে বোরখা না খুলে খাওয়া শুরু করেছি। তারপরে হাত মুখ ধুয়ে আমার গাছগুলা দেখতে আসছি, তাল গাছ, তারপরে নারিকেল গাছ। এই তাল গাছ আর নারিকেল গাছ আমার আব্বা লাগাইছে, এটা যেন কি যেন নারকেলের জাত। আর এই আম গাছটাও আমাদের, এটা হচ্ছে ফজলি। আর এটাই সে আমার বাপের ছোট্ট একটা পুকুর গাড্ডি যেটাই বলে, এখান থেকে মাছ মেরে আমার ভাই নিয়ে যে বাসায় দিয়েছিল, কই মাছ আর হচ্ছে খলিশা মাছ। তো তারপরে এই যে কলা গাছ দেখতে আসছি, কলা গাছের কলা ধরছে, কিন্তু আমি দেখতে আসছি একটা গাছই, যেটা হচ্ছে ফজলি আম আর হচ্ছে ন্যাংরা আম। মা বলছিল প্রচুর এবার ন্যাংরা আম ধরছে, কারণ আমি একটা আমই খাই, সেটা হচ্ছে ন্যাংরা। ন্যাংরা আম ছাড়া আমি অন্য কোনো আম খাই না। তো এবার মাশাল্লাহ আল্লাহ অনেক আম দিয়েছে ন্যাংরা আম। তো এবার খাবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ বরাতে মাপে খেতে হয়, মানে খেতে পারবো, যদি আমার রেজেকে থাকে। আর রেজেকে না থাকলে খেতে পারবো না। তো অনেক ধরছে, অনেক ধরছে, অনেক ধরছে। এই গাছের বয়সে এইবারই প্রথম এত পরিমাণ আম ধরছে, কোনো বছরই আম ধরে না এই গাছে। তো এই বছর অনেক আম ধরছে। ন্যাংরা আম আমার কিন্তু খুব পছন্দ, আমের রাজাও কিন্তু ন্যাংরা। কিন্তু নামটা যে এমন হাসি লাগে, রাজার নাম কোনো দিন ন্যাংরা হয় বন্ধুরা বলো তো। তো আজকে আম পর্যন্ত, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।